দেখো এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আগের দিনে হচ্ছে রাত্রে। তো ওর বাবা হচ্ছে বাজার এনেছিল, দেখো কত সবজি বাজার এনেছে। আর এখানে কিন্তু এগুলো ফল, এটা হচ্ছে যে মালটা, এই যে কাঁচা, আর কাঁচা বলতে সবুজ মালটাগুলো। আর এনেছে হচ্ছে যে আমরা, আর ওই যে দেখতে পাচ্ছ যে জাম্বুরা, আর হচ্ছে যত সবজি আছে, যেমন আলু আছে, পটল আছে, তারপরে হচ্ছে কাঁচকলা আছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু এনেছে। তো দেখ পরের দিন সকালে হচ্ছে এই যে এখন বাজতেছে হচ্ছে সকাল 9টা। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ব্লগটা শুরু করলাম ওই যে এখন থেকেই। তো সকাল 9টার সময় হচ্ছে আজকে নাস্তা বানাচ্ছি না, আমি আজকে বানাচ্ছি হচ্ছে ভাত ছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ভাতগুলো ভেজে দিচ্ছি। আর এই জন্য আমি আর কি আজকে মানে রুটি বানালাম না। তো যাই হোক, তারপরে ভাত ভাজা হচ্ছে, শিবা বলছে আমি ভাত ভাজাগুলো খাবো। তো এই জন্য ও ভাত ভাজা খাবে, আর এখানে চা করছি আমি খাবো, শিবার বাবা খাবে চা মুড়ি, আর হচ্ছে একটু রুটি দিয়ে খাবো। রুটি বলতে হচ্ছে তুন্দুল রুটি এনেছে, সেগুলো দিয়ে আমরা খেয়ে নেবো আর কি। তো যাই হোক, শিবা হচ্ছে ভাত ভাজা খুবই পছন্দ করে, তো ভাত ভেজেছিলাম ওর বাবার জন্য, ওর বাবা খাবে, আর শিবা আমরা রুটি খাবো। আমি রুটি খাবো কিন্তু না, শিবা বলছেন আমি ভাত ভাজা খাবো। তো যাই হোক, ও ভাত ভাজা খেয়ে নিল, আর এদিকে যে চা করে নিলাম আমি, ওর বাবার আমি খাবো। তো তারপর দেখো খাবার দাবার শেষে কিন্তু এই অনেক সময় গেছে, এর ভিতরে অনেক কাজ টাজ করেছি, কিন্তু করার পরে এসেছি আমি রান্না করতে। তো এখানে দেখো ডিম ভেজে নিচ্ছিলাম আমি, এখানে 6টা ডিম, মানে 6টা ডিম ভেজেছি, এটা হচ্ছে লাস্ট ডিমটা। তো ভেজে রেখেছি হচ্ছে ওই আজকে রান্না করবো ডিম ভেজে। শিবা বলছিল যে মা আজকে কিন্তু ডিম রান্না করবো, কিন্তু ভেজে রান্না করবা, তো এই জন্য আর কি ডিম ভেজে রান্না করব। আর এই শিবা তো স্কুলে গেল, তোমরা দেখতে পেলে। তো রান্নার ফাঁকে ফাঁকে এসে যে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো দেখো প্রতিদিনে যেগুলো গুছিয়ে রাখি, এই যে ওর হচ্ছে লুঙ্গি টুঙ্গি সব এগুলো ছিল আর কি, তো সেগুলো গুছিয়ে রাখছি। আর যে বিছানাটা একটু গুছিয়ে ছিল, তো শিবা আবার বসে একটু পড়লো, মানে ও আবার বিছানাতে থাকলে না দেখা যায় যে বিছানাটা আবার হচ্ছে জড়মড়ো করে ফেলে, তো ওই বিছানা আবার আমাকে ঝাড়তে হয় ঠিক করে। তো শিবা এখন স্কুলে চলে গেল, তো ভাবলাম যে এখন আবার বিছানাটা একটু ঝেড়ে নিই, আর এলোমেলো কিছু কাপড় আছে সেগুলো গুছিয়ে রেখে বিছানাটা ঝেড়ে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আর ওদিকে হচ্ছে রান্না চলছে। আর দেখো কেমন একটা অবস্থা, মানে কি বলবো আর কি, শরীরের অবস্থা এমন, মানে এই সুস্থ আছি, মানে দেখা যাচ্ছে যে রান্না করছি ভালোই আছি, রান্না করতে করতে হঠাৎ করে শরীরটা কেমন খারাপ হয়ে যায়, এরকম অবস্থা। তো আমি ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, আর হঠাৎ করে শরীরটা কেমন খারাপ লাগছিল। তো তারপরে কিন্তু আমি রান্নাটা পুরো শেষ করিনি, মানে ডাল হয়ে গেছিলো, তরকারি হয়ে গেছিলো, একটু শাক ভাজা করেছি, সেগুলো হয়ে গেছিলো। তো শুধু বাকি ছিল হচ্ছে ওই ভাতটা। তো যাক, ওই ভাতটা আমি না রান্না করে আমি কিন্তু একটু চলে গিয়েছিলাম হচ্ছে ওই একটু ফার্মেসির দোকানে গিয়েছিলাম। তো সেখান থেকে হচ্ছে আজকে হচ্ছে ওই আমার হচ্ছে একটা দিদি আছে, সেই দিদি হচ্ছে তার পাশে ফুল গাছ আছে, তোমাদের আগের ভিডিওতে বলেছি। তো অনেক ফুল ফোটে, সে আবার ফোন দিয়েছিল ফুল নেওয়ার জন্য, প্রতিদিন ফুল রেখে দেয় আমার জন্য। তো যাবো হচ্ছে ফুল আনতে। তো শিবা অবশ্য পূজা দিয়েছে সকালবেলা, তো তবুও আমি ফুল নিয়ে এসে একটু ঠাকুরের চরণে দিয়ে দিব। তো এই জন্য আর কি রান্নার শেষে কিন্তু আমি সেখানে আর কি গিয়েছিলাম। আর এখানে দেখো যে লাউ শাক যে এনেছিলাম, পরশু দিন এনেছিল, তো কালকে ভাজি করেছিলাম। তো কালকে ভাজিটা হচ্ছে সুন্দর হয়েছিল, কারণ শাকগুলো টাটকা ছিল, এই জন্য আজকেও ভালো হয়েছে, কিন্তু আজকেরগুলো একটুই হয়েছে, কারণ সেদিন তো সে টাটকা ছিল না, এই জন্য আর কি। তো যাই হোক, তারপরে দেখো আলু পটল হয় আর হচ্ছে কাঁচকলা দিয়ে আজকে আমি রান্না করব হচ্ছে ওই যে ডিম। আর জানো তো মানে আজকে যে রান্নাটা করেছি, ভেবেছিলাম যে তরকারিটা স্বাদ হবে না, কিন্তু এত মজা হয়েছে কি বলবো। শিবার বাবা খেয়ে বলেছে যে একদম মাংসর তরকারি মতো হয়েছে, মনে হচ্ছে যে একদম মাংসর তরকারি, মানে খুবই সুস্বাদু হয়েছিল। আর শিবা খেয়ে বলছে না অনেক টেস্ট হয়েছে আজকের তরকারিটা। তো আসলে রান্না করার সময় ভাবছিলাম যে তরকারিটা ভালো হবে না, এটাই ভাবছিলাম আর কি, কিন্তু দেখি যে না তরকারিটা আসলেই খুব মজা হয়েছে। আমিও নিজে যখন প্রথম মানে তরকারিতে ভাতটা মেখে মুখে দিয়েছি, তখনই দেখলাম যে না খুব স্বাদ হয়েছে আর কি। তো তারপরে দেখো এই মানে ভাত রান্না করিনি, তারপর তাছাড়া সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। তো এই যে শাক, এই যে আর ডাল তো দেখালাম তোমাদের, আর এই দেখো যে তরকারিটা একদম মাখা মাখা করে তরকারিটা রান্না করেছি, এই যে। আর হচ্ছে এখানে যে একটু শশা কেটে রেখেছি, লেবু আর হচ্ছে লঙ্কা আছে, ওই শশার নিচে পড়ে গেছে। তো তারপরে দেখো, তো আমি এই যে বলেছিলাম যে রান্নার পর মানে শেষ না করি, পরে আমাকে যেতে হলো বাইরে। তো এই জন্যে আর কি বাইরে গেলাম, মানে বললাম যে না ঠিক আছে ভাতটা পরে রান্না করি, কারণ হচ্ছে দুপুরে গেলে তো দোকানপাট কিন্তু আবার বন্ধ হয়ে যায় আজান পড়ে গেলে। তো এই জন্য তাতে চলে গেলাম। আর দেখো চুলগুলো এলোমেলো নিয়ে আমি চলে গিয়েছিলাম। তো এই যে দেখো এসেছি সেই দিদির বাসায়, আর দিদি তো হচ্ছে আমাকে এই যে বিস্কুট খেতে দিয়েছে।
খাবো না জোর করে, তারপরে দিল আর কি, এখন না খেলে খারাপ লাগে। তো যাই হোক, তারপরে একটা বিস্কুট আমি খেয়ে দিলাম। তারপর দেখো বাসায় এসে কিন্তু স্নান টান করে সুন্দর করে এই যে পূজা তো শিবা দিয়েই ছিল, এই যে ঠাকুরের চরণে শুধু ফুলগুলো দিয়ে দিয়েছি। এই যে তো বন্ধুরা দেখো, আমি যে রান্না করতে করতে চলে গিয়েছিলাম হচ্ছে ওই যে একটু দোকানে গিয়েছিলাম, আর সেখান থেকে হচ্ছে এক দিদির বাসায় গিয়েছিলাম। তো ও দিদির বাসায় গিয়েছিলাম হচ্ছে যে ফুল আনতে, পূজার ফুল আনতে। তো শিবা সকালে তুলসী পাতা দিয়ে পুজো দিয়ে গেছে, আর যেহেতু ফুলটা রেখেছে পুজোর জন্য, তো এই জন্য আমি যাই ফুলগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে হচ্ছে স্নান করলাম, স্নান করে তারপরে হচ্ছে একটু ঠাকুরের চরণে ফুল দিয়ে তারপরে হচ্ছে তুলসী গাছের জল দিয়ে আমি এই যে ভাতটা রান্না করে নিলাম। তো এখন আমি এই যে বসে আছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর শিবার বাবা এসেছে, স্নান করতেছে, পাখি ময়নাকে স্নান করানো হয়ে গেছে। তো শিবার বাবা বের হলে, মানে স্নান টান করে বের হলে তারপরে হচ্ছে ভাত দেবো, আর আমিও ভাত খেয়ে নেবো। তো ভাবলাম যে একটু ফাঁকা বসে আছি, তাই তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এই তো কথা। তো সবাই কেমন আছে বন্ধুরা? এই তো আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তো কথা হচ্ছে নেক্সটে, কারণ উনি আবার চান টান করে এসে যাবে, রান্না মানে খেতে দিতে হবে আর কি। তো ঠিক আছে। আর দেখো এদিকে ওই যে ওর বাবা হচ্ছে নিচে ওই খাবার দাবারের পরে তারপরে হচ্ছে যাওয়ার পথে বলছে যে এই যে গ্যান্ডারি নিবে। তো এখানকার লোকে বলে যে গ্যান্ডারি, আর আমার বাবার বাড়ি বলে হচ্ছে কুশাল। তো যেটাই হোক, এক এক জায়গায় এক এক রকমের ভাষা আর কি। তো যাই হোক, সেই গ্যান্ডারি নিচ্ছে, আমাকে বলছে যে কয়টা নিব, তো আমি বলছি একটা নিতে। তারপর দেখো নিয়ে যে আমি, আমাকে বললো যে গেটের সামনে আর যেতে, তো আমি গেটের সামনে যেয়ে তারপরে দেখো নিয়ে আসলাম। তো দেখো দড়ি টড়ি দিয়ে একদম বেঁধে দিয়েছে গ্যান্ডারিগুলো। তারপরে কিছুক্ষণ পর দেখো আবার এনেছে লেবু, কাগজি লেবু, অনেকগুলো লেবু এনেছে এই যে। তো কাগজি লেবু অবশ্য কিন্তু খুবই ভালো, মানে ডাল ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে এখনকার জন্য। তো তারপরে এই যে এখন হচ্ছে সন্ধ্যার সময়, তো দেখো ওই যে সন্ধ্যা লেগে গেছে, আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে। তো কালকে কিন্তু আমি তোমাদের সাথে আকাশে শেয়ার করেছি, তো আজকেও আমি ভাবলাম যে না, এত সুন্দর আকাশ, আমার এত সুন্দর লাগছে দেখতে। তো দেখো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ওই ওই এই বিল্ডিংয়ের জন্য মানে পুরোপুরি তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু খুবই সুন্দর, একদম কি বলবো, একদম রক্তিম আকাশ হয়ে উঠেছে, খুবই ভালো লাগছিল। তো দেখো, আর এখন এমন একটা হয়েছে যে কোনো কিছু দেখলে মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করে নিই, মানে তোমরা একদম আমার পরিবার হয়ে গেছে একদম বন্ধু। তো এখন বাজতেছে হচ্ছে রাত 8টা। তো শিবার বাবা এসেছে দেখো 3টা পেঁপে নিয়ে, তো একটা পেঁপে কেটে খেয়ে দিলাম, আর দেখো 2টো পেঁপে আছে। তো বন্ধুরা যাই হোক, সারাদিনে যা কিছু কাজকর্ম করলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করবো বন্ধুরা। একটু ভালোবেসে সাপোর্ট করো আমাকে, একটু আমার পাশে থেকেও ভালোবাসা দিও। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।